তুমি রাবণের পথ অবরুদ্ধ করেছো। তুমি জানোই না তোমার কি অবস্থা হতে পারে। চলে যাও, আমার পথ থেকে চলে যাও। হরে রাম হরে কৃষ্ণ। একটি ডানা কেটে দিয়েছে রাবণ গরুরের। হে মূর্খ পাখি, সরে যাও, নইলে তোমার ওই ডানাটিও থাকবে না, তুমিও প্রাণে বাঁচবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটি ডানা নিয়েই রাবণের সঙ্গে যুদ্ধ করছে গরুর। আমি প্রাণে বেঁচে থাকতে সীতা মাতাকে তোমাকে নিয়ে যেতে দেব না। তাহলে মূর্খ গরুর, তোমার মৃত্যু নিশ্চিত। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমার পথ রুদ্ধ করে এমন সাধ্য এই কৃতমণি কারণে আমি দশানন রাবণ। হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভাই লক্ষ্মণ, তুমি কুঠি ছেড়ে চলে এসেছো। নিশ্চয় তোমার সীতা মাতার এতক্ষণে বিপদ ঘটেছে। তুমি কেন আসলে ভাই? তুমি সেখানে থাকতেই পারতে। আমার মন কেমন যেন করছে। নিশ্চয় তোমার সীতা মাতার কোনো বিপদ হয়েছে। না দাদা, তুমি চিন্তা করো না। আমি মাতাকে গণ্ডি দিয়ে রেখে এসেছি, রক্ষা কবচ দিয়ে রেখে এসেছি। সীতা মাতার কোনো ক্ষতি হবে না। ওই তো উঠি, সেখানে তো সীতাকে দেখছি না। ভাই লক্ষ্মণ, এ কি হলো? কোথায় আমার সীতা? তাই তো দাদা, কোথায় আমার সীতা মাতা? তাকে যে দেখছি না। না, মায়ের তো নিশ্চয় কোনো বিপদ হয়েছে দাদা। এখন কি হবে দাদা? কোথায় আমরা মাকে খুঁজে পাবো? ভাই লক্ষ্মণ, আমারও তো তাই চিন্তা। সীতা দেবী কোথায় হারিয়ে গেলেন? কে তাকে নিয়ে গিয়েছে? কোথায় লুকিয়ে রেখেছে? আমি কি করে তাকে খুঁজে পাবো? সীতাকে ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না, এক মুহূর্ত থাকতে পারি না। আমি সীতাকে ছাড়া কিছু ভাবতেই পারছি না। ওইদিকে পিতা মাতাকে ছেড়ে এসেছি, আজ আমি সীতা হারা হলাম। কোথায় সীতা? কোথায় সীতা? কোথায় রয়েছ সীতা? আমি যে আর কিছু ভাবতে পারছি না। কোথায় গেলে তোমাকে পাবো সীতা? মা সীতা, ও মা সীতা, তোমার ছোট ভাই লক্ষ্মণকে ছেড়ে
কোথায় গেলে, কোথায় গেলে মা সীতা? কোথায় তোমাকে খুঁজে পাবো? এই জীবনে কি তোমাকে আর ফিরে পাবো? এ কি হলো আমাদের? আমি তো দাদাকে কথা দিয়েছিলাম সীতা মাতাকে সদা সর্বক্ষণ রক্ষা করব। আমি তো সেই বাক্য পালন করতে পারলাম না। আমি বড় অপরাধী, সীতা মাতাকে রক্ষা করতে পারলাম না। সীতা মাতাকে রক্ষা করতে পারলাম না। এসো ভাই লক্ষণ, এসো। কোথায় গেলে সীতা পাবো? তুমি সেই ব্যবস্থা করে দাও। এসো ভাই লক্ষণ। কোথায় রয়েছে আমার সীতা মাতা? দাদা, আমি তো আর কিছু ভাবতে পারছি না। কোথায় মাতা সীতা? ওহে ওহে বনের পশু পাখি, তোমরা কি বলে দিতে পারো কোথায় রয়েছে আমার সীতা? কে তাকে চুরি করেছে? কি অবস্থায় রয়েছে আমার সীতা? ওহে বৃক্ষলতা, তোমরা একটু বলে দাও কোন পথে গেলে আমি আমার সীতা, জনম দুঃখী সীতার সন্ধান পাবো? সে যে জনম দুঃখী আমার সঙ্গে বনে এসেছে, কোথায় গেলে সীতা পাবো? একদল মনীষী দূর থেকে লক্ষ্য করলেন প্রভু রামচন্দ্র সীতা মাতার জন্য ব্যাকুল হয়েছে, ব্যাকুল হয়েছে, আকুল হয়েছে। আমরা যতই সাধন ভজন করি না কেন, যোগ সাধন করি না কেন, আমরা যদি ওই সীতা মাতার মতো হতে পারতাম, তাহলে প্রভু রামচন্দ্র স্বয়ং প্রভু আমাদের জন্য ব্যাকুল হতেন, আমাদের জন্য ব্যাকুল হতেন। কোথায় রয়েছে আমার প্রাণপ্রিয় সীতা? তোমাকে ছাড়া যে আমি কিছু ভাবতে পারছি না। কোথায় গেলে আমি আমার সীতাকে ফিরে পাবো? কে বলে দিবে সেই পথের সন্ধান যেখানে গেলে আমি আমার সীতাকে খুঁজে পাবো? রাম জয় রাধে, হরি বল, হরি বল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কোথায় সীতা? কোথায় আমার প্রাণ লক্ষ্মী সীতা? কোথায় গেলে আমি তোমার সন্ধান পাবো? হরে রাম হরে রাম রাম রাম
তোমরা কি বলে দিতে পারো কোথায় রয়েছে আমার সীতা? কে তাকে হরণ করে নিয়ে গিয়েছে? হরে কৃষ্ণ ওহে বনের পশু পাখি, বৃক্ষ লতা, তোমরা বলে দাও, বলে দাও আমার সীতা কোথায় রয়েছে? কোথায় গেলে তাকে খুঁজে পাবো? একই গরুর বাবা, তোমার এই দশা কেমন গরুর বাবা? ওহে প্রভু, প্রভু, সীতা মাতাকে রাবণ চুরি করে নিয়ে গিয়েছে। আমি বাধা দিয়ে সে আমার ডানা দুটো কেটে দিয়েছে। তোমরা শীঘ্রই গিয়ে সীতা মাতাকে উদ্ধার করে নিয়ে এসো। ওই লঙ্কার ওপরে রয়েছে সীতা মাতা। খুব তাড়াতাড়ি গিয়ে সীতা মাতাকে উদ্ধার করে নিয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে মামা, তুমি চিন্তা করো না, আমরা যথাশীঘ্র সীতাকে উদ্ধার করে নিয়ে আসবো। ঠিক আছে প্রভু, আমাকে শেষবারের মতো তোমার চরণে স্থান দাও প্রভু। তোমার চরণ সারা করো না প্রভু। এই অন্তিম কালে আমি তোমার বদন দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করতে চাই প্রভু। জয় আমার প্রভু রাম, জয় আমার প্রভু রাম, জয় আমার প্রভু রামচন্দ্র, জয় আমার প্রভু রামচন্দ্র। ওহে গরু, তুমি আমাদের ছেড়ে চলে গেলে, তুমি চলে গেলে জনমের মতো। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এসো ভাই, আমরা গরুর বাবার সৎকার্য সম্পন্ন করি, তার দেহের সৎকার ক্রিয়া সম্পন্ন করি। চলো, তাকে সমাধি করে ওই যমুনাতে গিয়ে তার পিণ্ড দান করি। চলো। স্বয়ং ভক্তের ভগবান স্থান করে দেন, ভক্তের বোঝা ভগবানে বহন করে। প্রিয় ভক্ত গরুলের সংস্কার ক্রিয়াকর্ম সম্পূর্ণ স্বয়ং ভগবান রামচন্দ্র করে দিলেন।